ফরিদপুরের চরভদ্রসনে পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ২১শে এপ্রিল সকাল ৭:৩০টার দিকে চর হরিরামপুর ইউনিয়নের মুন্সিরচর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। চর হরিরামপুর ইউনিয়নের বাসিন্দা মৃত সলমান খানের ছেলে কবির খান ৫৩ তাকে গ্রেপ্তার করতে গেলে তার ভাই এবং তার স্বজনেরা পুলিশের উপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। কবির খান হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং চরাঞ্চলে তিনি ভূমিদস্যু হিসেবে পরিচিত রয়েছেন। ভূমিদস্যুতার কারণে স্থানীয় বাসিন্দারা সম্প্রতি ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় এবং ফরিদপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বলে জানা যায়। ঘটনার দিন সকালে কবির খানকে গ্রেপ্তার করে পুলিশ মোটরসাইকেলে উঠাতে গেলে তার ভাই সূর্য খান প্রথমে পুলিশের উপর হামলা চালায়। এরপরে তার অন্যান্য ভাইয়েরা, তার স্বজনেরা এবং তার অনুসারীরা পুলিশের উপর হামলা চালিয়ে কবির খানকে ছিনিয়ে নেয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চরভদ্রসন থানার উপপরিদর্শক এসআই রফিকুজ্জামানের নেতৃত্বে উপপরিদর্শক মোজাম্মেল হক, কাজী রিপন এবং সহকারী পরিদর্শক সোহেল রানা ও কনস্টেবল উজ্জ্বল সহ মোট ৫ জন পুলিশ মুন্সিরচর বাজারে অভিযান চালিয়ে কবির খানকে গ্রেপ্তার করে। পরে তাকে মোটরসাইকেলে ওঠানোর সময় তার স্বজনেরা এবং তার অনুসারীরা পুলিশের উপর হামলা চালিয়ে কবির খানকে ছিনিয়ে নেয়। এই ঘটনায় আহত পুলিশ সদস্যরা বর্তমানে চরভদ্রসন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। থানা সূত্রে জানা যায়, কবির খানের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা রয়েছে। আহত পুলিশ সদস্যদের বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাফিজুর রহমান জানান, আজ সকাল আনুমানিক ৯:৩০টার দিকে আমাদের জরুরি বিভাগে থানার ৫ জন সদস্য আহত অবস্থায় আসেন। এর মধ্যে ৫ জনকেই আমরা প্রাথমিক চিকিৎসা দেই এবং ৪ জনকে এখন হসপিটালে ভর্তি রাখা হয়েছে। সবাইকেই অবজারভেশনে রাখা হয়েছে এবং কিছু ইনভেস্টিগেশনও দেওয়া হয়েছে। ইনভেস্টিগেশন আসার পরে আমরা পুরোপুরি অবস্থাটা আপনাদেরকে বলতে পারবো। তবে এখনো পর্যন্ত সবাই সুস্থই আছেন। আমরা তারপরেও একটু সময় নিচ্ছি। আমাদের সকালে ডিউটি ডক্টর মিজানের সাথে আমার কথা হয়েছে। তিনি আমাকে যতটুকু বলেছেন যে এখনো পর্যন্ত তাদের কোনো জীবন নাশের কোনো হুমকি নেই এবং আমি নিজেও দেখেছি এখনো পর্যন্ত তারা ভালো আছেন। তবে আমরা কিছু ইনভেস্টিগেশনের পর আপনাদেরকে পুরোপুরি জানাতে পারবো তাদের অবস্থা। এই ছিল হসপিটালের শেষ আপডেট। আহত পুলিশ সদস্যরা চরভদ্রসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া কবির খানকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানায় চরভদ্রসন থানা পুলিশ। ভালো থাকবেন সকলে, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।